মদিনাতুল মুনাওয়ারার পাশে যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ। রাসূল নিজে গর্ত খনন করলেন, পরীক্ষা খননে কাজে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কাজ করে, নবী নিজে কাজ করে, পাথরগুলো উঠায়। ওদিকে কঠিন রোদের তাপ, বালুকাময়, সহ্য করা যায় না। নবী নিজে কাজে নেমে গেলেন। কয়েকজন সাহাবা নবীর সামনে আসছেন, আসলে তারা মূলত সাহাবা না, অন্তরে নেফাকি ভরা। রহমতের নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি অনুমতি দেন, রুখসত দেন, বাড়ি যাব, বা পাহারা দেওয়ার কেউ নেই, আমার বউ একা। আর একজনে কয়, আমার বাড়ি অসুস্থ, যেতে হবে। এভাবে অজুহাত পেশ করে। নবীর দিল রহম দিলওয়ালা, দয়ার নবী, মায়ার নবী, ছুটি দিবেন ভাব। এমন সময় জিবরাইলের আগমন। আল্লাহর আয়াত নিয়ে আসছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল, এদের অন্তর বড় নেফাকি ভরা, এরা মিথ্যা অজুহাত পেশ করতেছে। আল্লাহ জানায় দিলেন, রহমতের নবী নিজে কাজ করেন। কেমন মায়ার নবী আমার। কিছু সময় পরে সাহাবাদের কাফেলা রাসূলের সামনে এসে চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। জামাটা উঠাইয়া পেটটা দেখাইতেছে, পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে ক্ষুধা নিবারণের জন্য। নবীর দেখায় আর কাঁদে। নবীকে মনে করছে আমি খাইয়ে লইয়ে কাম করতেছি, আর তোমরা কষ্ট করো। কেমন সরল আর দয়ার নবী আমার। রহমতের নবীও জামাটা উঠাইয়া পেট দেখাচ্ছেন। তাকায় দেখে সাহাবায়ে কেরাম কান্নায় বিভোর। নবী বলে, তোমরা না খাইয়া ক্ষুধার কারণে পাথর বেঁধেছো একটা, আমি মুহাম্মদ বেঁধেছি দুইটা। সাহাবায়ে কেরামের মাঝে কান্নার আওয়াজ। রহমতের নবীও কান্না করেন। ক্ষুধার তৃষ্ণায় পেটে পাথর বাঁধা। পার্শ্বেই ঘর হলো পয়গম্বরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সাহাবী জাবের একটা দৌড় দিয়ে চলে গেছেন। ঘরের মধ্যে গিয়া বিবি সাহেবাকে বললেন, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা। গিয়া তাড়াতাড়ি বলছে, বিবি, রহমতের নবী কান্না করেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন ক্ষুধা সহ্য করতে না পেরে। আমাদের ঘরে কোনো খানা আছে কিনা বলো। বিবি বলে, একটা বকরির ছোট বাচ্চা আর কিছু আটা, 2-3 জন চাইলে খেতে পারবে। জাবের রাদিয়াল্লাহু আবার দৌড় গিয়া রহমতের নবীর কানের সাথে মুখ লাগায়া হালকা আওয়াজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুপে চুপে আপনার সাথে কথা। যদি আপনি মনে কিছু না নেন, জাবেরের ঘরে যাবেন, দাওয়াত দিতে চাই। 2-3 জনের খানা আছে, যদি একটু কবুল করেন 2-3 জন আপনারা ঘরে আসবেন। জাবেরের কথা কইয়া যখন সারছে, নবী একটা আওয়াজ দিয়ে, এই সাহাবায়ে কেরামের কাফেলা, জাবেরের বাড়ি আমগো সবার দাওয়া। হাজারের উপরে সাহাবা। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, মাত্র 2-3 জনের খানা। জাবেরের মাথা গরম হয়ে গেছে, আবার দৌড় গিয়া কয়, বিবি সর্বনাশ। নবী তো আওয়াজ দিয়া সবাইরে দাওয়াত দিছে। কেমন বিবি, ডানা কাটা ভরি না? আমি তো এখন সব ডানা কাটা ভরি। কিরে যুবকেরা, ডানা কাটা পরি বিয়া করবে? ডানা কাটা পরি মানে এমন পরি, তোর ঘরে আইসেই ডানা কাটবে, তোর বাবারটা, তোর মায়েরটা, এরপরে তোরটা। ডানা ডোনা কাইটা তোরে ফকিন্নি বানাইয়া রাস্তায় ফেলাইয়া ও সম্পদ। আইসেই বলবে, তোর মায়ের ব্যবহার তো সুবিধা লাগে না, তুমি যে ওর গোলাম, তা কি করবো? কয় বাড়ি থাকা যাবে না, ঢাকার শহরে ফ্ল্যাট ভাড়া ল। ঠিক আছে।
গাজীপুর শহরে গিয়ে ফ্ল্যাট ভাড়া, বাবার ডানাও ভালো না, মায়েরটাও ভালো না। এবার ফ্ল্যাট লইয়া তুমি একদিকে যাও, তোমার বিবি আর একদিকে যায়, কিছু টাকা পয়সা তোমারটা খাইয়া লইয়া কয়েকদিন পর কয় তোর ডানা দুইটাও ভালো না, এইবার তোমারে ফকির বানাইয়া এরপরে বিদায় হয়ে গেছে। আমি কি বানায় বানায় বলতেছি? এ আকাম কি আমাকে সোনার বাংলায় চলে না? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। জাবের গিয়া বলেন, ও বিবি, রহমতের নবী সবাইকে দাওয়াত দিছে, উপায় কি? বিবিও এমন আবেদা সালেহা, এমন আল্লাহর পেয়ারা বান্দি, স্বামীর পেরেশানিটা এক শব্দ দিয়া স্বামীকে পেরেশান মুক্ত করেছে। ডাক দিয়া কয়, স্বামী আমার, সবাইরে দাওয়াত তুমি দিছো কেন? রহমতের নবী। রহমতের নবী যেহেতু মোবারক জবান দিয়া বলেছেন, বরকত ছাড়া কিছুই হবে না, টেনশন করিও না। এরম বিবি ভাবা, সান খাবা, ডানা কাটা হরিয়ানো। যাবের আবার এবার মনের পেরেশানি কমছে, আইসে রসুলের কাছে। নবী কয়ে, যাবে, টেনশন করো, যাও তোমার বিবিকে বলো বকরির বাচ্চা পাকাইয়া পাত্রে রাখবে, ঢাকনা দিয়া, রুটি বানায় ঢাকনা দিয়া রাখো, আমি রসুল এসে আমি ঢাকনা উঠাবো। নবীর সংবাদ আবার চলে গেলেন বাসায়, সংবাদ পৌঁছে দিয়েছেন, রান্না করে ঢাকনা দিয়া রাখছেন। রহমতের নবী সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। রহমতের নবী বলেন, ওই তরকারি আর রুটির পাত্র নিয়ে আসো, ঢাকনা সহ। রসুলের সামনে হাজির। নবী রুটি উঠায়, গোশত দেয়, লাইনে লাইনে সাহাবায়ে কেরাম নিতেছেন, পেট ভরে মজা করে খাইতেছেন। সব সাহাবায়ে কেরাম পেট ভরে গোশত আর রুটি খাইলেন। এরপরে রসুল বলে, যাবের, তোমার সন্তান বিবিদের নিয়ে যাও, যা আছে ভিতরে গিয়া খাওয়াইয়া দাও। যাবের বলে, আল্লাহর কসম, যেমন ভাবে নিছিলাম ওই পরিমাণ রুটি গোশত এখনো আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। দিল থাকতে হয়, মাথা গরম, মেহমান দেখলেই মাথা গরম, ঘরে আসে আর পরও খাওয়াইতে চায় না। রসুলের আদর্শের সাহাবা এরা নাই, তারপর মেহমান পাইলে অনেক খুশি।
কারণ মেহমান আসা মানি বরকত, রিজিকের দরজা খুলে যায়। নিজে না খাইয়া অন্যের জন্য পাগল পারা হয়ে আছেন তারা, এরপরেও তারা আল্লাহর মহব্বত থেকে এক চুল পরিমাণ পিছনে ফিরে যান না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আল্লাহ কোরআনে বলেন খবরদার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে যদি কেউ চায় সাইলকে ধমক দিও না, সাবধান। সাইলের কয়, এই সাইল, চাইস না, ভিক্ষা করিস না, ভালো না। আবার টাকাওয়ালারে কয়, ভিক্ষু খাইয়া যদি হাত বিছায় ফিরাইয়া দিস না, ফিরাইয়া দেওয়া ভালো না। ধমক দিও না, দিও, গরিব খাইয়া খুশি হবে। আর সে আজিমর আহ শব্দ চলে যাবে। ভাইরা আমার, হায়াতুল হাইওয়ানের ভেতরে একটা ঘটনা আছে, বলার আমার সময় নাই। অহংকারী টাকা পয়সা দান করে না। বাড়ির দরজায় ভিক্ষুক আইসা কয়, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও। স্ত্রী কয়, ভিক্ষা দেওয়া দরকার, আমার আব্বারে ভিক্ষুকের ফিরাইয়া দিতে দেখি নাই। স্বামী কয়, খবরদার, এখন আসলো কেন, ওর কান ফাটায় দিব, এখন কিছুই দেওয়া যাবে না। আমি পারুম না। স্বামী গিয়ে দিছে গালি, বেয়াদব, যখন তখন দরজা আসছো, লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা। ভিক্ষুক কষ্ট পাইয়া যাইতে আছে, আর আসমানে তাকায়, মালিক সব তোমার হাতে চাইরে দেয়। আরে ভিক্ষা দিবে না বললেই তো, গালি দেব কেন? সাথে সাথে গজব শুরু। স্বামী আর স্ত্রীর মাঝে এক ঝগড়া, ঝগড়ার এক পর্যায়ে গিয়া স্বামী বলে, তোরে 3 তালাক। স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি, ভালো বাবার মেয়ে সন্তান, তালাক পাইয়া চলে গেল বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার 1 বছর পর আল্লাহর কাছে কান্না করেছেন, হে মালিক, তোমার এক পেয়ারা বান্দা আমাকে স্বামী বানায় দাও। 1 বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে, ওই সংসার চলতেছে, স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি। এক মনের মানুষ হইলে কতই না মজা। হঠাৎ আল্লাহর পরীক্ষা, তার বাড়িতে দুপুর বেলা ভিক্ষুক হাজির। স্বামী বেচারা যাইয়া কয়, তাড়াতাড়ি কিছু আছে কিনা দেও, ভিক্ষুকের ফিরাইয়া দেওয়া ভালো না। যখন খানা দিছে, স্ত্রী তাকাইয়া পর্দার আড়াল থেকে নজর করিয়া ভেতরে গিয়া কান্না শুরু করেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি কেন কাঁদো? বলে, আল্লাহর কুদরত দেখে কাঁদি। বলে, কি কুদরত? বলে, যে ভিক্ষুক আমার ঘরে খানা দিছো, হালকা চেহারাটা চোখে পড়েছে, মনে হলো এই লোকটা কোনো একদিন আমার আগের স্বামীর বাড়ি ভিক্ষুকের জন্য ভিক্ষা চাইতে গেছিল। আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। আজকে তুমি তারে খানা দিছো ভিক্ষুকের চেয়ারে বসায়া। ওর বাড়ি থাকতে এক ভিক্ষুক গেছিল, খানা দেয় না এই লোকটা। কেমন যেন আমার একটা সন্দেহ লাগে। স্বামী কয়, শুনো, সত্যি তুমি ধরতে পেরেছো তোমার আগের স্বামীর চেহারা? তোমার বাড়ি ভিক্ষুক গেছিল নি? বলে, হ্যাঁ। আচরণটা কেমন হয়েছিল? বলে, আমার স্বামী আমারও তালাক দিছে, তোমার ওই ভিক্ষুকেরও গালি দিছে। এবার ডাক দিয়ে কয়, ওই দিনে তোমার স্বামী যারে ধমক দিছে, ওই দিনের ভিক্ষুক ছিলাম, আজকের স্বামী আমি, তোমার এই স্বামী সেই দিনের ভিক্ষুক। আমি ওই দিনের ভিক্ষুক, আজ তোমার স্বামী। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত ছিনাইয়া নিছেন। চাইছিলাম ভিক্ষা, কিছু চাল ডাল, এখন ওই বেঈমানি করার কারণে আল্লাহ পাক এমন হাদিয়া দিছে,
চাল ওয়ালা সহ দিয়ে দিছে আল্লাহ আমারে। শুধু চাল ডাল দেন না, ওই ঘরের মালিক তোমার মতো নেককারিনী ব্যক্তিটাকেও আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো এবং হালাল পন্থায় উপার্জন করো, ব্যয় করো, বরকত আর বরকত। মুত্তাকিনদের ৩ নাম্বার গুণ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, যাকাত দিবে ঠিক মতো, নফল দান সদকা করবে। যত বেশি করবে তত সম্পদ বাড়বে। একজন সাহাবী নবীর এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি একটু গরিব তো, একটু দোয়া যদি করতেন আমার সম্পদ বাড়ো। নবী কয়, না 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 না, দোয়া করা যাবে না, যাও, করলে ঝামেলায় পড়বা। গেছি গেছি নবী কইছে। কয়েকদিন পর আবার আইছে, ইয়া রাসূলুল্লাহ আবার একটু কয় দোয়া করো। নবী, না 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 না, দোয়া করলে তুমি বিপদে পড়বা। শুনে না, কিছুদিন পর আবার, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। নবীর দোয়া তো কবুল। নবী দোয়া করে দিছেন, সম্পদ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এমন বাড়তেছে যে তাকবীরুল্লাহ ছুটে না, হ্যাঁ জামাতেই আয় না। কিছুদিন পর নামাজ পরে একা একা। বড় কঠিন হালাত। এজন্য আমাদের আকাবিরিন যারা উলামায়ে আহলে হকরা বলতেন, কার সম্পদ রহমত আর কার সম্পদটা গজব বুঝবা কেমনে? যার সম্পদ হালাল ভাবে আসবে, দান সদকা করলে ভালো লাগবে, অন্তরে বাধা না, সবাই দান করবে। মনে করিও তোমার সম্পদ রহমত, তোমার সম্পদ তোমাকে ইবাদতে বাধা দেয় না, তোমার সম্পদ নামাজ নষ্ট করে না, তোমার সম্পদ তোমার জিকির নষ্ট করে না, তেলাওয়াত নষ্ট করে না, এটা তোমার জন্য রহমত। আর যদি সম্পদের কারণে নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, এ সম্পদ তোমার জন্য গজব। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আরে যারা গীবত শিকায়াত করে, মানুষের নামে বদনাম বলে, বানায় বানায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর একদল কারা কয় মাল কামায়, খালি মাল। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল বানায় বাড়ায় আর গণনা করে, কমলো কত বাড়লো কত। আর কি কয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল কখনো ধ্বংস হবে না, আমারে বাঁচাবে মালে। আল্লাহ কয় কাল্লা, কখনো না, বরং এই সম্পদ লাইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে নিবে তোকে এই সম্পদ। নবী জানেননি? মা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। অর্থাৎ আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপমাত্রাও তত বড়। সহ্য করা যাবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ধনী ভাইদেরকে বলবো, আপনার অর্থের মধ্যে গরিবের হক যথাযথ আদায় করবেন। সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক আদায় করবেন। আল্লাহ আপনার সম্পদ জীবনে নষ্ট করবেন না, আল্লাহ আরো বাড়ায় দিবেন। হঠাৎ একজন ব্যক্তি কোটি টাকার মালিক, ঢাকার শহরে তার বড় ফ্যাক্টরি, বড় অফিস, কথার কথা, হঠাৎ করে খবর আসছে আপনার একটা মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। ওই লোকটা ঢাকা বইয়া শুই না বলে, আল্লাহর কসম আমার মালবাহী জাহাজ ডুবে নাই। অবশ্যই ডুবছে, কারণ অবশ্যই ডুবে নাই, কসম আল্লাহ। কথা এবার চোখে দেখো, যাও খবর টবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, এইটা ডুবে নাই। এখনকার ভাই তুমি না দেখে কসম খাইলে কেমন? রসুলের তাবিজ লাগাননি আছে আমার ভিতরে। রসুলের তাবিজ কি? যারা যাকাত দিবে ঠিক মতো তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন।
আমি পাই পাই করে হিসাব করে যাকাত দেই, আল্লাহ আমারটা নষ্ট করবেন না। সাহাবী ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়া বাজারে গেছেন, হঠাৎ করে খবর আসছে তোমার বাড়ির মধ্যে আগুন লাগছে, আরো বাড়ি পড়তেছে। সাহাবী কসম খাইয়া কয়, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। পুরো গ্রাম শেষ, তোমার ঘরে লাগে না কথা, কসম লাগে নাই। খোঁজ নিয়ে দেখে ডানের বাড়ি নাই, আগুনে শেষ, বামেরটাও নাই, আগুনে শেষ। সাহাবীর বাড়ি এখনো পিওর ভাবে অক্ষত। দৌড়াইছে, ভাই তুমি কসম খাইলে কেমনি? রসুলের তাবিজ লাগানো আমার। ফজরের পরে মাগরিবের পরে রসুল বলছেন এই দোয়াটা পড়লে আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়িঘর হেফাজত করবেন। বড় কঠিন, মানা সহজ, বুঝারও চেষ্টা করি না, মানারও নিয়ত করি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেক কথা বলে ফেলেছি, নেওয়ার মতো অনেক শিক্ষণীয় কথা আছে। গরিবের সাথে খারাপ আচরণের দ্বারা কি হয়? ওই নেয়ামত পাইছিল একটা নেককারিনী বিবি, পাইয়া স্বামীর আচরণ খারাপ, আল্লাহ তার নেয়ামত ছিনায় নিলেন। সায়েলকে ধমক দেওয়া যাবে না। এরে আম্মা জান, ও যুবক বাবারা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দাও। যা পারো, 1 টাকা পারো, 8 আনা পারো, মাদ্রাসায় দাও, মসজিদে দাও। আমি হাফিজুর রহমান মাওলানা হইয়া যত সওয়াব আল্লাহ দিবেন, আমারে যারা লেখাপড়ার জীবনে কিতাব দিছেন, জামা দিছেন, টাকা পয়সা মহব্বতে হাদিয়া দিছেন, তারা আলেম না হইলেও আল্লাহর পক্ষ থেকে আমার সমপরিমাণ বরকত পেয়ে যাবে। অতএব আমি আপনাদের কিন্তু একবারও এতক্ষণ বয়ানে বলি না আপনারা সবাই আমার মতো হুজুর হইয়া যান। একবারও বলি না আপনারা স্কুল ছেড়ে, কলেজ ছেড়ে মাদ্রাসায় যান, তাবলিগে যান, পীরের কাছে যান। বরং আমি শেষ 2-4 মিনিট বলে যাই, যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ও চাকরিজীবী ব্যবসায়ীরা চাকরি করেন, ব্যবসা করেন, দোয়া করে গেলাম। স্কুলে পড়েন, ডাক্তার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হবেন, বাধা নাই, দোয়া করে গেলাম। তবে একটা অনুরোধ করলাম, ডাক্তার হইয়েন, বেয়াদব হইয়েন না। ইঞ্জিনিয়ার হবেন, বেয়াদব যেন না হন, সাবধান। বলবেন হাফিজ ভাই এটা কেমন কথা? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা পিতামাতা, মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, কোনো সন্দেহ নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানের মা বাবায় দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবায় বসাই আমারে বয়ান শিখায় নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার শিক্ষক, আমার উস্তাদরা। কথা ঠিক না? অতএব শিক্ষকের অবদান অনেক বেশি। আর 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের দোয়া আর নেক নজরের দ্বারা আল্লাহ পাক কথার মধ্যে আকর্ষণ বাড়ায় দিছেন। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহর পেয়ারা বান্দা মুত্তাকি যারা, তাদের নজরে পাওয়ার আছে, কথায় পাওয়ার আছে। এজন্য যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে, এরা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়, চরিত্রের আর ভালাই হয় না। ও যুবক বাবা, এবার চিন্তা করে এটা কেমন করে সম্ভব? ডানে বামে একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি কেন পারো না? কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই 1 মিনিটের ওয়াজটা কাজে লাগাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, নামাজ পড়ে। তোমার মতো জেনারেল লাইনের বান্দা কলেজে পড়ে, পাগড়ি মাথায়, ঢাকা কলেজে গিয়া দেখো,
বড় দাড়ি বড় জামা পরে কলেজে ক্লাস করে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনের শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিম পাতাও পড়ে নাই, এমন যুবক সন্তান দাড়িওয়ালা নামাজি, ব্যবসা করে, চাকরি করে, ওসি ডিসিএসপি এমপি মন্ত্রী নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? হেডম দেখাও। কিসের হেডম? কপাল পুড়ে গেছে, কপাল পুড়েছে, কিসের হেডম দেখাও? তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আল্লাহর ওলির বরদোয়া লাগছে। কারণ পয়গম্বর বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। ও নবীর আশিক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে তার পা মুছে দেই, সালাম দেয়, কত বিনয়ী হইয়া কথা বলে। ও যুবক দাড়ি রাখো না কেন? কয় হুজুর দরকার, দোয়া কইরেন, চেষ্টা করব, দোয়া কইরেন, চেষ্টা করব। আরে আর্মিতে চাকরি করে, এখন তো পাওয়ার খুব ভালো। সেদিন এক যুবক আইসা মসজিদে দেখা করে, হুজুর দোয়া করবেন। আর্মির চাকরি এই 2-3 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার আমাকে মানসিক টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। কি দোয়া করবো কও? যুবক কয় হুজুর দোয়া করবেন আল্লাহ যেন হালাল রিজিকের রাস্তা খুলে দেন। ভালো মানুষ নাই, সব মাদ্রাসায়। এজন্য বলি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, বেয়াদব হইও না, বেয়াদব হইও না রে যুবক। আম্মা জানেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। আম্মা জান, আপনার দোয়া থাকলে, আদর্শ ভালো থাকলে সন্তান ভালো হবে। ডিসি সাহেব ভালো, এসপি ভালো, এমপি ভালো, সব ভালোর মূলে মা ভালো। খবর নেন এই এলাকায় আম্মা জান আপনাদের মতো কত মা এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলের সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন মহিলা নাই? বাকি আম্মা জানদের বলবো আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়। এমন একটা সন্তান যদি ডাক্তার বানায় যান, ওই ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আপনি মায়ের জন্য কান্না করে দোয়াও করবে। ও আম্মা জানেরা এখনো তাওবা করেন, পেছনের গুনাহ থেকে আল্লাহকে বলেন মনে মনে, হে মালিক, জীবনে তো মনের মতো নফসের খাহেশে গুনাহ কম করি নাই, আজ থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করব না। ভালো মা, ভালো সন্তানের মা হবেন, ওই সন্তানের কারণে আপনি দোয়া পাবেন দুনিয়াতেও আখিরাতের লাইনেও। ও আমার যুবক বাবা, এখনো স্মরণ করে তওবা করেন, জীবনে কত গুনাহ করলেন মনের চাহিদা পূরণ করে। মনে চাইছে নামাজ পড়বেন না, পড়েন নাই, মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন, চালাইছেন। এখনো কি তওবা করবেন না? জানি না কার কপাল ভালো কার খারাপ। রহমতের নবীর মতো ব্যক্তিকে 13 বছর দেখেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান আবু জাহাল। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল, এর নাম কপাল। জানি না এখানে ওমরের মতো মেজাজওয়ালা কপালওয়ালা কে আছে জানি না। অনুরোধ করি তওবা করেন মনে মনে, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে বহু নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ইচ্ছা মতো গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না।
মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা আদর্শ মেনে চলব। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন আল্লাহ দরজা খুলে দিবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়াবেন। আপনি শুধু এলাকার ডাক্তার থাকবেন না, যদি আদবওয়ালা হতে পারেন আপনি এমন ডাক্তার হবেন গোটা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে, মরিয়া গেল সবাই দোয়া করবে। আর যদি বেয়াদবি করে ডাক্তার হন তাহলে তাসলিমার মতো জুতা খাইয়া বিদেশ দেশ ছাড়তে হবে। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন কিন্তু জুতার বাড়ি এমন খাওয়া খাইল জোর লাশও বাংলার জমিনে কেউ আনতে দিবে না। এমবিবিএস ডাক্তার, কপাল কত খারাপ। এই জন্য সাবধান, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এজন্য রহমতের নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজেরে ছোট মনে করে, বিনয়ী হয়ে চলে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। হুজুর বলে নাই, যে কেউ নম্র ভদ্র মানুষ সবাই মহব্বত করে। অতএব এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা যদি করেন আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাই মেহেরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মৃত্যু পর্যন্ত যেন মজবুত হয়ে চলতে পারি, হে মালিক সে তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك